সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। মুসলমান, আমার নবী চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। মুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহ নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনাহ চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় যা পারবে না তাও, যেটা পারে না ওইটাও দেখবেন বইলা। আর ক্ষমতা চলে গেলে যা পারবে বলার জন্য আর সুযোগ নেই। ক্ষমতায় থাকার সময় দেখবেন কত কথা কয়, এটা বুঝ করে কথা কওয়া লাগে না। টেলিভিশন খুললে, পত্রিকার পাতা উল্টাইলে দেখা যায় তো একটা লোক খালি ডাকতে আছে, খেলা হবে খেলা হবে করে ডাকতে আছে। ফলাফানে প্রত্যেক দিন শুনতে শুনতে সেইটা একদিন খেলার নাইমা গেছে গা, নাইমা দেহে ফেলে আর বাদ গেছে, ঠিক কিনা কম? এটা বুঝ করে কম লাগে না। এই বয়সের একটা লোক যদি কয় খেলা হবে, হ্যার গিয়ে ওপেন হার্ট সার্জারি করে রাখছে, তো হে দৌড় দিতে পারবো না, খেলতে পারবে, এটা বুঝ করে কোয়ার দরকার আছে না? কই আলাইছে আর কি। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন।
তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তাই করেন। আর তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কেশরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই নবী এবং রাসূলগণ তাদের দায়িত্ব হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আল্লাহর নবীরা দিবানি সেই কাজটাই করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুর পারনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী এবং রাসূলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। আমি একটু বলেন সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি, আল্লাহ এই জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি। ও মুসলমান, মন দিয়ে শোনো, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই। সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চলন ছিল বেশি, ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি। এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন, আর এই এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন। যেমন আদমুস সফিউল্লাহ, আদমকে বলা হতো আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না অনেক বড়? শুধু অনেক বড় না সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
জিব্রাইলটাকে কয় নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে। নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব হার্ট বের করে নিয়ে আসা হলো। জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো। টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যথাযথ উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনাসাক করা হলো। বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। ও মুসলমান, আল্লাহর নবীকে দ্বারা করানো হলো। এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকল একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই মাঝরাতে কারা আসলো এই বাহনে করে? কই ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? আবার জিবরাইল ডাক দেয়া, কয়েকটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? কয় সমস্ত নবী এবং রাসূলেরা। কই ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই অপেক্ষায় আছেন, আপনি ইমাম হবেন, আর আপনি যে ইমামুল মুরসালিন এই কথার বাস্তবায়ন ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর 3টা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হলো খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? ও মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন না। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। নবী বসে আছেন, পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। ও মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ। 1,24,000 অথবা 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আমার নবী বসে আছেন উটের পিঠে,
গোধূলি লগ্ন পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচন্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহীর এমন পাওয়ার, ওহীর এমন লোড, ওহীর এমন ওজন, ওহীর এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো টাস্তে করে বসে পড়লো। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয় 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি। আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না। অভিযোগ চলে আসে, বাইরের মাইক বাজে না। আর 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো। সবাই কয় সামনের মানুষ যেমনি শুনেছি, পেছনের মানুষকে এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শোনো। সবাই তাকিয়েছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। মুসলমান, আমার নবী চুলের ভিতরে তল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছোট তার গোলাপি রঙের। মুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহ নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান, যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু বসাই দেন। এই যে ভাই, এই যে কালো জ্যাকেট, এই বসেন, এই ধরে বসাই দাও টান দিয়া। এই বসেন। বসতে বলি বসে না কেন? আরে বসা।
হ্যাঁ বেটা উঠে মনে হচ্ছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক এটা কি উঠুন না মাহফিল মনে করছ উঠে মানুষে বোয়া তো চালাইতে আছে হাতে উঠে সিফা দিয়া বইয়া থাক ওই যে না আইতে আছে মানুষ আর এবারে যাইতে আছে হাজি মহসিন উত্তাসের আরেকবার জায়গা দেয় এককালে তো ওটার চিন্তাও করবে উঠবেন তো দূরের কথা চিন্তা করবেন না মাথা যারা ভিতরে নিয়ত আছে নিয়ত ভাঙালাম ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ো এটা মাহফিল এটা কনসার্ট না ফিক্সড করেন ওকে থ্যাংক ইউ ঠিক আছে তো স্টেপ নিয়ে গেছেন ওকে ফাইন আবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন লোকজনের অনেক কষ্ট হচ্ছে সবাই শুনতেছে তো আপনার জন্য দেখতে পাচ্ছেন আপনি নিচে বসুন ফিক্সড করে দিয়ে বসে পড়ুন সবাই পড়ে না আমি জুড়ে মনে হয় যেন সান্দিন আমি নতুন আইসি আর কি জুড়ে কাবে এই আওয়াজ আর সান্দিনের তারার আওয়াজ নাই আমি চিনি না সান্দিনের তারার কি আওয়াজ সবাই বলো আমিন এখন কিছু হয়েছে তাও ইলিয়াস কইছে দেখতে মার হাবা কান জোরে কান আর জোরে আবার নবী কি বললেন খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে হ্যাঁ ভাই আপনাকে একটু বসে যেতে হবে আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন আহা সাইডে করে বসেন তাই সবাই বলেন মার হাবা যেটা পড়েন মার হাবা নবীজি কি বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য আজকে আল্লাহ বলছেন এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে দিনটা ছিল ইয়াউমুল জুমআ ইয়াউমুল আরাফা আরাফার দিন জুমার দিন সুবহানাল্লাহ বলবেন না নবীজি কি বললেন আল-ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম ধর্মের নাম হলো কথা করা ধর্মের নাম আল্লাহ আমাদের রবকে আমাদের দিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এজন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ তরিকতপন্থী মানুষ মাগরিবের পরে ফজরের পরে আমরা ওজিফা আদায় করি কি পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা সুবহানাল্লাহ বলবেন না তাইলে আমরা এই যে বললাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে ১৫০০ বছর আগে নবীজির ইন্তেকালের কয়দিন আগে না ভুলে গেছেন মনে রাখেন কয়দিন আগে না ৮১ দিন আগে এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে আরাফার দিনে জুমার দিন সুবহানাল্লাহ বলেন না এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে তৎকালীন জমানায় ইহুদি ছিল তো এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে তোমরা যে একটা আয়াত পাইছো আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম সুবহানাল্লাহ বলবেন না তাহলে আয়াতটার দাম কি কম না বেশি কথা বলা কম না বেশি যে দিন পরিপূর্ণ আচ্ছা দিন যা কথা বলেন না দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন সাংঘাতিক বিপদ যাতে খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করবো আরো সহজ করে বলি দিন পরিপূর্ণ এটাকে কমানোও যাবে না এটাকে বাড়ানোও মনে করেন আমি আজকে বিকালবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায় তা আমি ইকবাল ভাইকে এসে বললাম ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন আমার একটু এই করেন আপনি তাড়াতাড়ি করেন আমার জন্য একটু পানি নিয়ে আসেন তো এই যে পরিপূর্ণ কারে কয়টা আগে বুঝেন এই যে বোতলটা আপনি একেবারে পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে নাড়া দিলে বোঝা যায় যদি একেবারে ভরা হইতো সমান সমান হইতো তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান এটারে কয় পরিপূর্ণ আচ্ছা এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে আরেক কুশ যদি পানি দেয় একেবারে ফুটে রয়েছে মনে করে একেবারে ভরা এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয় সফিউল্লা বুঝুনি কারবারটা এখন যদি এক কুশ পানি দেয় এটা কি ভিতরে পড়বো না গড়িয়ে পড়বো তাহলে পরিপূর্ণ কারে কয় এখন তো একটু খাওয়ানো যেত না আবার এক কুশ দেওয়ানো যেত না এটারে কয় কথা বুঝছেন না
আপনি বুঝতেন না কথা বুঝতেন এফেল ফিরাব এদিকে আমার দিকে ঘুরাব। তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না, আবার ভিতরে দেওয়ানো যাইত না, এটারে কই পরিপূর্ণ। কথা কি বুঝা গেছে? আচ্ছা এইটা মনে রাখতেন না, বাহি কথা আইতে আসছে। তা আমি যখন এসে এটা বিকালবেলা করলাম, ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কই যেতে আসো, কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসো। হুজুরে পানি নিতে কই তুমি পানি নিবা, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, একটু ট্যাঙ্ক দাও। তো দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গা সব এটা কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে। এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই ভারত উপমহাদেশে মানুষদেরকে যারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরে রামের জায়গায় যারা কলমা পড়তে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, সেই জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ হজরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি আজকের মাহফিলের প্রধান অতিথি। হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আমার অভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের ভাই, যিনি মালয়েশিয়ায় আমার অভিভাবক, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, যে মানুষটিকে জন্ম দিতে পেরে এ মাটি ও মানুষ ধন্য হয়েছে যাকে ধারণ করে। এমনই কতগুলো সোনার মানুষের মাঝে পরমাণু বিজ্ঞানী আছেন, আরও যারা এখানে সোনার মানুষ আছেন, তাদের মাঝে অন্যতম একটা মানুষ, যিনি বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্যে নিজের জীবনকে পানি করে বিলিয়ে দিয়েছেন মানুষের সেবায়, যিনি মালয়েশিয়ায় 2-4 জন হাতে গোনা বাংলাদেশি ব্যবসায়ীর মাঝে অন্যতম এক সফল ব্যবসায়ী, যিনি ইতিমধ্যে ভালো নাম করেছেন এবং মালয়েশিয়া সরকারের ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ খেতাব যিনি পেতে চলেছেন। আমাদের এলাকার কৃতি সন্তান, আমার কুমিল্লার গর্ব, আমার অহংকার, নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট নীতি নির্ধারণী ফোরামের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক, বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলে কথা বলেছেন। আমার পূর্বে আমার প্রিয় ভাই, দিনী ভাই হজরত মৌলানা গোলাম মাওলা ফারুকী সাহেব কথা বলেছেন। বাদ আসর হজরত মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদ মাহফিলের পরিচালনার দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস সরকার। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার কলিজার টুকরা শিল্পীরা। উপস্থিত হয়েছেন শুধু চান্দিনা নয়,
পার্শ্বশিক্ষা থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রগুলো, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় প্যান্ডেল করেছে অজপাড়াগায়ে, কতটুকুন সফলতার মুখ আমরা দেখব। মানুষ চাওয়াটা যখন তীব্র হয় তখন তার পাওয়াটা সহজতর হয়। আমাদের ইকবাল ভাই খুব করে চেয়েছিলেন যে এলাকার মানুষগুলোকে যে এক বেলা ওয়াজ শোনাবেন একটু সময়ের জন্য। শত ব্যস্ততার মাঝেও আমার লম্বা সফর হয়ে গেছে। গত পরশুদিন আমার মাহফিল ছিল সিলেটে, গতকালকে দিনাজপুরে, আজকে পরন্ত বিকেলে আমার ভাই একটু রুখসত দেওয়ার জন্য হেলিকপ্টারে করে লক্ষাধিক টাকা খরচ করে আমাকে সহজ করে নিয়ে এসেছেন, হয়তো বা আমার আরও কষ্ট হতো। এজন্যে আমি ভাইয়ের জন্য দোয়া করছি এবং দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। এখন মাইকটা যেমন আছে এমন মাইক, আর ধরো না, বিরক্ত করো না। হ্যাঁ, ইতিমধ্যে তুমি কয়েকবার বিরক্ত করে ফেলছ। তুমি তো অনেক ভালো মাইক, তোমরা তো বুঝো কেমনে মাইক চালাইলে ভালো হয়। এত বড় আয়োজন ইচ্ছে করলে আবার করা যাবে, এজন্য আগে থেকেই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা না। মাইকের কাছ থেকে সরতে হবে, কারণ মাইকলার অভ্যাস হইল গুতাগুতি করে। এটা নিয়ে গুতাই বই, আমি একটা রেজি গেছিলাম কি তার এরকম করো স্কেলে, ওই ঘুমের ভিতরে স্বপ্ন এই করি আমি। এই জন্য আমি অনেক জায়গায় মাইক মেনফিস মোড়া বান্ধিয়া হতাই লাগবে। সরো না, তুমি সরো হচ্ছে তো আর কি, তো এখন তো ভালো আছে। তুমি মাইকের কাছে একটু দূরে যাও, তোমার দেখলে তো আমার ডর করে। তুমি কোনটাত কি ঘুরান দিয়া কি ফ্যাস লাগাইলা, ওটা তো আমার একটা ডর। বাইরের মাইক বন্ধ করে দিলে তো মানুষ শুনবে কেমন? আপনি তো একটা ঝগড়ার সুরে কথা বলতেছেন, আমি কেন বলবো বাইরের মাইক বন্ধ করে? বাইরের মাইক আমার বন্ধ করলে আমার লাভ কি? এটা কি কথা? এটা কেমন বিরক্তকর কথা, এভাবে বলে না। ঠিক আছে, ওকে, বাইরের মাইক তো রাখতেই হবে, নাহলে মানুষ শুনবে কেমন? হ্যাঁ হ্যাঁ, তো আমার কানে যেন না আসে ওই ব্যবস্থা করো। সবাই পড়ে না আমিন। ওকে, মাইক নিয়ে আর কথা বলা যাবে না, বসেন। এইখানে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসতে হবে, একটার বসো সবাইকে নিয়ে, একজন লোকে দাঁড়িয়ে থাকা যাবে। এই পার্শ্বেও যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়তে হবে। সরেন, একজনও দাঁড়িয়ে থাকা যাবে না, সবাইকে সরতে হবে। আপনি কি মনে করছেন আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করে ছেড়ে দিতে আছি? সাংঘাতিক রায় তৈরি। এমন আছে ফজরের আজানও দিতে পারে। এটা কি আমরা দাঁড়াই থাকা ফোনে আরেকবার উঠে দুপুরে জুড়াইয়া পড়বেন? কি কারবার? আপনি বুঝেন নাই কথা? এই ছেলে, এই সরো। এই ভলান্টিয়ার যারা তোমরা বসে যাও, এখন আমি ভলান্টিয়ার, আর ভলান্টিয়ার লাগতো না, সরো। এই যে এই ছেলেটা, এদিকে ছেলে না মুরব্বী? হ্যাঁ সরে। এই কথাটা লাগিয়ে দেবরা খেলে রয়েছে মুরব্বী, সরেন। আরে এই কথা আর কোন যেত না, এই কথা কই এখন বুর্খা খাওয়া দোনের বাহির হয়েছে। আমি তোরা বেড়া আমারে যা কষ্ট, আর আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না, এমন বিপদে আছে। জি, সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে পেছনেও বেশি জায়গা নাই, তারপরে একটু যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু জায়গা দেন। আপনার ভাইকে যদি আপনি একটু জায়গা দেন, নিশ্চয়ই আল্লাহর উসিলায় জান্নাতে আপনার জন্য জায়গা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই মাহফিলটা হচ্ছে পার্টিসিপেটমূলক। আমি কিছু ওয়াজ দেব, আল্লাহ যতটুকুন তৌফিক দেন
আর আপনারা সময়ে সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন যেটা বলা দরকার এটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। পারবেন না? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ এদিক সেদিক তাকাবো না। যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছি তারা বন্ধ করে না, কারণ এইভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। কথা বোঝেন নাই? লাল টুপি মোবাইল নামানো হয়, সবার মোবাইলগুলো নামিয়ে দেন। ওই যে ছেলে ধরে রাখছে নামান, কারণ এইভাবে হয় না। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনারা যেন আর ইউটিউবে দেখা না লাগে এই জন্য তো ইকবাল ভাই আমার ইউটিউবতে বার করে লইয়েছি। ওখানে যদি ইউটিউবে চাইয়ে থাকেন তো আমি বাড়ি শিখতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। নামাও, সবাই বিরক্ত করেন না, যেটা বলি এটা শুই নেন। মোবাইলটা বন্ধ করেন, একটু খেয়াল করে। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, সাউন্ডের কানেকশন নেই। আপনি যেভাবে ধরে রাখছেন রেকর্ড হচ্ছে না তো, না ওয়াজ শোনা হচ্ছে না রেকর্ড হচ্ছে, তো লাভটা হলো কি বলেন? বরঞ্চ আমার দিকে একেবারে মাছের মতো নিষ্পলক নয়, যেন চোখের যেন পলক না পড়ে আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন। কথা শুনবো আমরা প্রাণ ভরে, মন উজাড় করে। আর যখন যেখানে যেটা বলা দরকার আমরা আওয়াজ করে সবাই বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? কই ইকবাল ভাই তো কয় নাই কেন? সবাই হইল কেন? উনি তো মনে করছে আমি না কইলেও সারবো, আমার জাতীয় হয়। উনি মনে করছে পার পাইয়া যাবে। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে যারা না কয় তারারে নামাইয়া, যারা নিষেধ কয় তারারে উড়াইয়া বোয়াই। এটা বোধহয় ইকবাল ভাই বোধহয় এই নিয়ম জানে না বোধহয় না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?